সুস্বাগতম স্বাগতম সুস্বাগতম। কে এসেছেন? আজ নন্দরাজার বাড়িতে একটা মুনি এসেছেন। কৃষ্ণ নাম কে রেখেছিল মা? এই যেমন নন্দরাজাটাকে কানাই বলে, কাহা নাই ভগবান সর্বত। আস্তে আস্তে আস্তে। আর যশোদা কি বলে ডাকতেন এটা আপনারা জানেন? যশোদা কি বলে ডাকতেন বলো মায়েরা? যশোদার সেবা তো অনেকেই বাড়িতে আপনারা করেন। যাদের যাদের বাড়িতে গোপাল আছে জানবেন ওটা যশোদার সেবা। যশোদা গোপাল বলে ডাকতো। যাদের বাড়িতে গোপাল আছে, কাদের বাড়ি গোপাল আছে একটু হাত তুলুন মায়েরা। গোপাল সেবা করেন কারা কারা দেখি একটু হাত তুলুন তো। গোপাল 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 কার বাড়ি আছে? ছোট হোক বড় হোক ওটা বড় কথা না। কার? আচ্ছা, গোপালের চরণে মানে পায়ে কোনোদিন তুলসী দেবেন না, আর গোপালকে কোনোদিন প্রণাম করবেন না। গোপাল হচ্ছে বাৎসল্য রসে সন্তানের মতো। আপনার ছেলেটা যেমন মেয়েটা যেমন গোপাল তেমন। চরণে কোনোদিন চন্দন তুলসী দেবেন না। চন্দন তুলসী যদি দিতে হয় দু জায়গায় দিতে পারেন, দু জায়গায়। একটা হচ্ছে ওই যে হাতটা এরকম করে আছে না, হাতে দিন। আর যদি হাতে সন্দেশ বা নাড়ু দেন, খেতে দেন, তাহলে হাতে দেওয়ার দরকার নেই, ওই সন্দেশ নাড়ুর উপরে দেবেন। কেমন? আর সন্দেশ নাড়ুর উপরে যেমন দেবেন আরেক জায়গায় দেবেন, সেটা হচ্ছে এই জায়গায় গোপালের এই বুকে দেবেন তুলসী। বলে গেল এই দু জায়গায় দিতে হয়। আমার যশোদা ডাকতো গোপাল বলে, নন্দরাজা কানাই বলে। আর ব্রজগোপীরা কি বলে ডাকতেন? অষ্টোত্তর শতনাম 108টা যে কৃষ্ণের নাম, সেই বইটা বা গ্রন্থটা যদি বাড়িতে থাকে খুলে দেখবেন, সেখানে লেখা আছে বৃন্দাবনের ব্রজগোপীরা কোনোদিন, বৃন্দাবনের ব্রজবাসীরা কোনোদিন কৃষ্ণ বলে কানাই বলে এইসব ডাকতো না। কি বলে ডাকতেন? বৃন্দাবনের ব্রজবাসীরা ডাকতো ননী চোরা নাম রাখে যত গোপীগণ। কি বলে ডাকতেন? ননী চোরা। ননী চোরা। তিনি ঘরে ঘরে ননী চুরি করতেন। আর কৃষ্ণ নাম কে রেখেছিল? প্রশ্ন মায়েরা, কৃষ্ণ নাম কে রেখেছিলেন? জোরে বলুন। কৃষ্ণ নাম কি গো জানেন না? কৃষ্ণ নাম কে রেখেছে? আমারই বাবা জানে। বাবা বলুন তো। কৃষ্ণ নামও রাখে কে রেখেছিল? একটু জোরে বলুন, সবাই শুনুন। গর্গমুনি রেখেছিল বলছে। ঠিক বলছে? কৃষ্ণ নামও রাখে গর্গ না, গর্গমুনি রাখে না। এই জন্য গ্রন্থ পড়তে হবে, ভালো করে বুঝে পড়তে হবে। না না, আপনি বুঝেই পড়েছেন, তবু আরেকটু বুঝতে হবে, আরেকটু বুঝতে হবে। আমাদের বোঝা এক জায়গায় শেষ করলে হবে না, ওই বোঝাটা বাড়াতে হবে। হ্যাঁ, যেখানে আপনি শেষ করেছেন মনে করতে হবে আমাদের হিন্দু ধর্ম এমন একটা কঠিনতম ধর্ম, যেখানে আমাদের বোঝা শেষ হয়েছে মনে হলো, কিন্তু সেটা শেষ হয়নি, আরেকটু এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। তাহলে কৃষ্ণ নাম রাখে গর্গ, এইটা বললেন। তারপরেরটা কি বললেন? ধ্যানেতে জানিয়া হরি বল। তাহলে কি বুঝলি? গর্গমুনি নামটা রাখলো কি? গর্গমুনি যখন ধ্যানে ছিলেন, ধ্যানের মধ্য দিয়ে ভগবান দেখা দিলেন। বললেন শোনো, আমি নর রূপে নারায়ণ হয়ে বৃন্দাবনে লীলা প্রকাশ করব। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মের প্রতিস্থাপন, অধর্মের বিনাশ সাধন, আর সাধুগুরু বৈষ্ণবের রক্ষাকরণ, এই তিনটি কর্মের জন্য আমি যাই ভারত ভূমিতে তথা পৃথিবীতে। আমি যে গিয়েছি, পৌঁছে গেছি। তাই গর্গ, আমার যথাযথ নামটা তুমি রেখে এসো। কি নাম? স্বপ্নের মধ্য দিয়ে ভগবান বিষ্ণু কর্ণে দিলেন কৃষ্ণ নাম। ধ্যানেতে জানিয়া, ধ্যানে জানতে পারলেন এই নামটা। সেই নামটা মাথায় করে বহন করে নিয়ে নন্দালয়ে পৌঁছেছেন। ও দিদি, দিদি দেখো দেখো নন্দালয় কি সুন্দর সাজি। এই জন্যে বলে গো রাজরাজরার বাড়ির অনুষ্ঠান। হ্যাঁ, আমাদের আবার নেমন্তন্ন করেছে বৃন্দাবনের ব্রজবাসী ব্রজবাসিনীরা। দেখো আমরা চলে এসেছি, কি সুন্দর সাজিয়েছে। দেখো দেখো, ঢাক বাজে ঢোল বাজে, বাজে রে কাঁসো, ঢাক বাজে ঢোল বাজে, বাজে রে কাঁসো, ঢাক বাজে ঢোল বাজে, বাজে রে কাঁসো, ঢাক বাজে ঢোল বাজে,
বাজে রে কাঁসো, ঢাক বাজে ঢোল বাজে বাজে রে কাঁসো, বাজে ঢোল বাজে বাজে রে। এবার কত সুন্দর সাজাইলো ফুলের আসো, কত সুন্দর সাজাইলো ফুলের বাসো, আরে কত সুন্দর সাজাইলো ফুলের বাসো। নয়ন জোড়ায়ে যায় ভাই, নয়ন জুড়ায়ে যায় ভাই, নয়ন জোড়ায়ে নয়ন জুড়ায়ে যায় ভাই। এমন সাজানো দেখি নাই, নয়ন জোড়ায়ে যায় এমন সাজানো দেখি নাই, নয়ন জুড়ায়ে যায় ভাই। সাজানো দেখি নাই, জুড়ায়ে যায় ভাই। কোনোদিন এমন করে দেখি নাই, নয়ন জোড়ায়ে যায় ভাই। এমন করে দেখি নাই, নয়ন জুড়ায়ে যায় কোনোদিন ভাই। এমন করে দেখি নাই, নয়ন জোড়ায়ে যায় ভাই। কোনোদিন এমন করে দেখি নাই, নয়ন জুড়ায়ে যায় ভাই। এবার কেমন করে সাজাইলো ফুলের আসো, কেমন করে সাজাইলো ফুলের আসো, আরে কেমন করে সাজাইল ফুলের আসো। জয় নন্দ মহারাজের। জয়। বৃন্দাবন অধিবাসীরা এসে আনন্দ করছেন। আর মনে রাখবেন একটা গোপন কথা বলি, কাউকে বলবেন, কাউকে বলবেন না। এই যে অনুষ্ঠান না, এই যে উৎসব, এই উৎসব এমন একটি বস্তু, একটা শ্রেণীর মানুষে আনন্দ হয়, একটা শ্রেণীর মানুষের মধ্যে আনন্দ হয়, আর একটা শ্রেণীর মানুষের কাছে বিরক্তিকর ব্যাপার, তাদের কষ্ট হয়। এই যে মাইক বাজছে দেখবেন কিছু কিছু একজন হলেও আছে যিনি এই মাইকের শব্দটা বিরক্তি বোধ করছে। দূর বাবা, এত আওয়াজ, এত আওয়াজ, খাওয়া যায় না, ঘুমানো যায় না, দূর বাবা কি হরিনাম রে ভাই, এইরকম বিরক্ত না। হিন্দু ঘরে জন্মেছে, তার হরিনাম বিষের মতো লাগছে, লাগবেই তো বাবা। সাপে যখন দংশন করে, যখন শরীর বিষাক্ত হয়ে যায়, তখন কিন্তু রসগোল্লা কি হয়, মিষ্টি লাগে না, তিতো লাগে। আর নিম পাতাটা কি হয়, তখন মিষ্টি লাগে। তা আমাদের সংসার কালকুট বিষ, সংসার কালকুট বিষ, এই বিষে যাদের শরীর নীল হয়ে গেছে তাদের তো হরিনাম বিষের মতো লাগবে। যেমন বৃন্দাবনের আনন্দের উৎসবের সংবাদটা একজনের কানে পৌঁছে গেল, যার কানে পৌঁছালো সে কিন্তু উৎসবটাকে ভালো মনে নিল না। কে তিনি? যমুনার অপর পারে মথুরা রাজা কংস। কংস রাজার কানে গেল, নন্দালয়ে নন্দনন্দন কানাইয়ের হবে আজ নামকরণ, বৃন্দাবনের অধিবাসীরা করছেন আনন্দ উৎসব। কংস রাজা মনে মনে চিন্তা করলো, সুযোগ, বড় সুযোগ, বড় সুযোগ পেয়েছি। পাঠাবার জন্য পাঠিয়ে দিল কাকে? বোনকে ডাক দিল, পুতনা পুতনা পুতনা। বিভীষিকাময় মূর্তি ধরে পুতনায় গিয়ে, দাদা, এই দাদা, আমি ডাকছি। পুতনা, পুতনা তোকে আমি ডাকছি, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ দাদা? এতদিন শুধু আমি খাচ্ছি আর ঘুমাচ্ছি, এই খাচ্ছি আর ঘুমাচ্ছি আর লুচির মতো ফুলছি, কাজ নেই কম্ম নেই, শুধু খাই আর ঘুমাই। এতদিন পরে তুই আমার কাজের কথা বলেছিস দাদা, বল কি কাজ করতে হবে? পুতনা, এখনই তোকে যমুনা পার হয়ে যেতে হবে, নন্দালয়, নন্দালয়ে যেতে হবে। কেন দাদা, আজকে নন্দালয়ে যাব কেন? শোন পুতনা, ওই নন্দনন্দন কৃষ্ণের আজকে, নন্দনন্দন কানাইয়ের আজকে, নন্দনন্দন গোপালের আজকে নামকরণ, আর সেই উৎসবে সবাই মেতে আছে। সুন্দরী রমণীর বেশ ধারণ করে ব্রজগোপীদের সঙ্গে মিশে যাবি, সুযোগ বুঝে ওই ছেলেটাকে কোলে নিবি। জানিস পুতনা, আমি খেতে পারি না, আমি ঘুমাতে পারি না, দিন রাত শুধু আমার কুরে কুরে খায়, আমার মৃত্যু ভয়, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে শুধু মৃত্যু ভয় আমাকে কুরে কুরে খায়। যেদিন আমার বোনটাকে আমি বিয়ে দিয়েছিলাম দেবকী বসুদেবের সঙ্গে, আমি নিজেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলাম, সেই দিন দৈববাণী শুনে আমি রথ ফিরিয়ে এনেছিলাম যে নন্দ, তুমি যাকে আনন্দ করে বিয়ে দিলে, যে দেবকীকে, সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ।
আমি বন্দি করেছিলাম, মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু বসুদেব বলেছিল, দাদা আমি কথা দিলাম যতগুলো ছেলে বা মেয়ে জন্মাবে আমি তোমার হাতে তুলে দেব। দিয়েছিল। এক এক করে তাদের পাথরে আছাড় মেরে আমি মেরেছি। অষ্টম গর্ভে একটি কন্যা জন্মালো। কংস তো জানে না যে কৃষ্ণকে ওখানে রেখে এলো। আর সেই দিন নন্দরানীর একটা মেয়ে হয়েছিল। ওই মেয়েটা অন্য কেউ নয়, যোগমায়া। হ্যাঁ, ওই মেয়েটাকে এনে বলেছিল, দাদা তোমার বোনের অষ্টম গর্ভে ছেলে নয়, না ছেলে নয়, মেয়ে হয়েছে। আর সেই মেয়েটাকে যখন আমি মারতে গেলাম, পুতনা আকাশে উঠে গেল। উপরে গিয়ে বলেছিল, কংস কংস শোনো দুরাচারী কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। সেই দিন থেকে বৃন্দাবনে আমি কত শিশু বধ করেছি, কত শিশু। শুধু একটা শিশু বেঁচে আছে, সেটা হলো নন্দনন্দন। আমি মারতে পারিনি, আমি খেতে পারি না, ঘুমাতে পারি না। পুতনা আমাকে তুই বাঁচা, আমাকে তুই বাঁচা। যা যা বৃন্দাবনে যা, সুন্দর করে সেজে গুজে বৃন্দাবনে গিয়ে যেন তেন প্রকারে ছেলেটাকে কোলে নিয়ে ওকে মেরে ফেল। কোটিতে কিঙ্কিনি রুনু ঝুনু বাজে, কোটিতে কিঙ্কিনি রুনু ঝুনু বাজে, কোটিতে কিঙ্কিনি রুনু ঝুনু বাজে, কোটিতে কিঙ্কিনি রুনু ঝুনু বাজে। নাচি 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 চলে যায় যায় গো, নাচি 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 চলে যায় যায় গো, নাচি 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 চলে যায়। উলটে পালটে ধনে পালটে ধনে পালটে ধনে, উলটে পালটে ধনে, দাহিনে ঘুমোটা টানে। উলটি পালটি ধনি দাহিনে ঘুমোটা টানি, উলটি পালটি ধনে ডাইনি ঘুমোটা টানে। উলটে পালটে ধনে দাহিনে ঘুমোটা টানে, উলটি পালটি ধনি দাহিনে ঘুমোটা টানি, উলটি পালটি উলটি পালটি উলটি পালটি দাহিনে ঘুমোটা টানে। উলটি পালটি ধনি দাহিনে ঘুমোটা টানি। আর নয়নে ফিরে ফিরে পুতনা চলে এসেছে নন্দালয়। আর এসে কি করছে, তাকিয়ে আছে কোন দিকে? ওই যে যশোদার কোলে হাত পা নেড়ে ছোট্ট কৃষ্ণ খেলা করছে। আর নয়নে ফিরে ফিরে কৃষ্ণ পানে চায়, চলি যায় গো থামকি থামকি চলে যায়। থামকি থামকি চলে যায়, চলে যায়, থামকি থামকি চলে যায়। কে যায় কে যায় কে যায় ও কে যায় কে যায় ও কে যায় ও কে যায়। সবাই হা করেছে আছে। কার দিকে? পুতনার দিকে। মায়েরা বৃন্দাবনের রোজ রমণীরা তারা অন্যদিকে ফিরে তাকাতে পারছে না, ওই পুতনার দিকে হা করে। কেন বলুন তো? একটা মেয়ে, একটা মা, একটা বৌদি, একটা দিদি যদি সেজে যায়, দেখবেন অন্য মায়েরা তখন তাকায়, সব সময় নয়, সব সময় নয়। মায়েরা মায়েদের রাগ করবেন না যেন, যে কজন মা আছেন রাগ করে যেন চলে যাবেন না। কোনো মা যদি সেজে যায়, কোনো দিদি, কোনো বৌদি, যদি কোনো বোন যদি সেজে যায়, এদিকে তাকান,
অন্য মা, অন্য বৌদি, অন্য বোন দেখে দেখবেন হিংসা করে। শুনতে পাবেন, একটু কান পাতলেই শুনতে পাবেন, বলবে লিপস্টিক পরেছে, দেখো এত লিপস্টিক দেওয়ার কি, এত এরকম করে চুল বাঁধার কি আছে, দেখো না ঢং দেখাচ্ছে। তবে জানবেন, এই মায়ের আবার আহা করে ওই মায়ের দিকে তাকায়। কখন তাকায়? তার সাজ দেখবার জন্যে নয়, তার রূপ দেখবার জন্যে নয়, তার লিপস্টিক, ওই যে আয়লানা নাকি কাজল কি সব বলেন, ওই সব দেখার জন্যে নয়। একটা মা অন্য মায়ের দিকে তাকায় তখন যখন সেই মায়ের গায়ে গা ভর্তি গয়না থাকে। হরি হরি বল। একটা মা অন্য মায়ের গয়না দেখে, কানের পাশা দেখে বলে, দেখেছিস কি সুন্দর পাশা, কি সুন্দর কাজ করা, আবার ঝুড়ি লাগানো। এইরকম একটা বলেছিল আমাদের নেপালের বাবাকে, আর দেখো না কি একটা করে। হরি হরি বল। হ্যাঁ, গয়না দেখে, হাতের বাউটি, কানের পাশা, নাকের নোলক, গলার হার, এই যে ডিজাইনগুলো আছে, নকশা, এইগুলো দেখে। এত সুন্দর সেজেছে পুতনা, এত সুন্দর, চোখ ফেরাতে পারবেন না। এবার সুন্দর ভঙ্গিমায় হাঁটতে হাঁটতে যশোদার কাছে গিয়েছে। ও দিদি, এই বুঝি তোর ছেলে? উরি বাবালে, উলে বাবালে, উলি বাবালে, উলি বাবালে, উলি বাবালে। কি সুন্দর হাসি, আর চোখ দুটো কি টানা টানা, কি সুন্দর ছেলে। এই এত সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর বলছে কেন জানেন? শুনুন, আমার মায়েদের একটা চরিত্রের কথা বলি, রাগ করো না মা। আমার এই মায়েরা দুজনার নামে প্রশংসা করলে খুব আনন্দ পায় না। ওই মায়ের নামে আপনি নিন্দা করুন যে দিদি তোর দেখতে ভালো নয়, কিন্তু তোর ছেলেটা দেখার মতো হয়েছে। আহা, ছেলের নামে প্রশংসা যদি করেন, আর একজনের নামে, কার নামে? স্বামীর নামে। হ্যাঁ, দাতাল হোক, মাতাল হোক, যেমন হোক, কালো হোক, পেড্ডাবরা হোক, চোখতেরা হোক, যেমন হোক, স্বামীকে যদি প্রশংসা করতে পারেন তখন মায়েরা খুব খুশি। স্বামী আর সন্তান দুজনকে যদি ভালো বলতে পারে, মায়েরা খুব আনন্দ পায়। এটা জানে, এটা পুতনা এটা জানে। সেই জন্য গিয়ে বলছে, দিদি গো কি ছেলে পেটে ধরেছিস, দেখে যেন প্রাণ জুড়ি, আমার কোলে একটু দিবি। যশোদায় প্রশংসা করেছে না, আর যদি প্রশংসা করতে পারেন আপনি আর দূরের থাকলেন না, আপন হয়ে গেলেন, একদম আপন। আমার মায়েদের এই গুণটা আছে, এই গুণটা আছে। যেই না বলেছে একটু দিবি, অমনি যশোদা বললো, দেখো দেখি মেয়ের কাণ্ড, দেবো না কেন? আজকের এই আনন্দের দিনে আমার ছেলের নামকরণের উৎসব, তোরা সবাই এসেছিস, কেউ নিমন্ত্রণে, কেউ বিনা নিমন্ত্রণে। এসে আমার ছেলেকে যখন দেখছিস, আজকের দিনে, শুধু আজকের দিনের জন্যে ছেলে শুধু আমার একার নয়, আজকে আমাদের ছেলে আমার সবার ছেলে, আমার ছেলে সবার, নে কোলে নে। এই বলে যশোদা ধীরে ধীরে কৃষ্ণকে পুতনার কোলে দিয়ে দিয়েছে। যেই কোলে দিয়েছেন, এই ছোট্ট কৃষ্ণ কোলে পাবার সঙ্গে সঙ্গে পুতনা চমকে উঠলেন। এ কি, এই ছেলেটাকে কোলে নেবার সঙ্গে সঙ্গে আমার সারা শরীরটা কেঁপে উঠলো কেন, থরথর করে কেঁপে উঠলো কেন, আমার সারা গায়ে কাঁঠালের কাঁটার মতো লোমগুলো কাঁটা দিয়ে উঠলো কেন? কে কে তুমি? বলো কে, বলো কে, বলো কে, বলো কে, বলো কে, বলো কে, বলো কে তুমি, কে তুমি, কে তুমি, বলো 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 কে তুমি, তুমি তুমি আমার কোলে শয়ন করে বলো কে তুমি, বলি হারি
তোলে তোমার অঙ্গ থেকে কেন এমন পদ্মগন্ধ বিচ্ছুরিত হচ্ছে? আমি পুতনা, আমি পুতনা। কত মানুষ মেরেছি, কত পশু মেরেছি, কত পাখি আমি চিবিয়ে চিবিয়ে খেয়েছি। সারা জীবন ধরে হাজার হাজার লক্ষ লক্ষ এমন শিশু আমি চিবিয়ে কড়মড় করে চিবিয়ে চিবিয়ে খেয়েছি, কিন্তু এমন দশা তো কোনোদিন হয়নি। কে তুমি? কে তুমি? তোমার অঙ্গে অষ্টপদ্মের গসপদ্মে তুমি মৃদু হেসের তোমার অঙ্গে হরিবল হরিবল অষ্ট অষ্টপদ্মে বলোকে তুমি আমার কোলে শয়ন করে তুমি শয়ন করে শয়ন করে শয়ন করে গোবিন্দ যখন প্রশ্ন করলো পুতনা, গোবিন্দ তখন এইদিকে তাকান, পুতনা চোখের দিকে তাকিয়ে বলল, পুতনা তুমি আমায় চিনতে পারোনি পুতনা, ভালো করে আমার দিকে তাকাও, দেখে তোমার মনে হচ্ছে আমি নাবালক। নাবালক মানে শিশু, কিন্তু মনে রেখো আমি না বালক। দেখতে আমি নাবালক, ছোট বাচ্চা শিশু, কিন্তু মনে রেখো আমি না বালক, আমি গোলক থেকে নাবা লোক। ভালো করে তাকিয়ে দেখো পুতনা, চিনতে পারছো আমাকে? এই যে আজ তুমি আমাকে কোলে নিয়েছো, আজ এটা তুমি আমার কাছে চেয়েছিলে, আমায় কোলে নেবার জন্য তুমি আমার কাছে প্রার্থনা করেছিলে, রীতিমতো চোখের জলে তুমি নিবেদন করেছিলে। না, এ জন্মে নয়, এই জন্মে তুমি পুতনা হয়ে জন্মেছ। এর আগের জন্মে, এর আগের জন্মে তুমি ছিলে কে মনে পড়ে তোমার? তুমি ছিলে দৈত্য কন্যা রত্নাবলী। তোমার বাবার নাম ছিল বলিরাজ, বলি, যার বাবার নাম ছিল বিরোচন, যার ঠাকুর দাদার নাম ছিল প্রহ্লাদ। সেই প্রহ্লাদের নাতি বলি মহারাজ ছিল তোমার বাবা, করেছিল দান ব্রত যজ্ঞ, সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষি দলে দলে তোমার বাবার যজ্ঞাগারে যেত দান গ্রহণ করতে। আর তোমার বাবা সেই দান দিত। আর তুমি কি করতে? তুমি রত্নাবলী সখীদের সঙ্গে করে নিয়ে তুমি 5 তলার মণিকোঠায়, ওই যে ছাদের উপরে 5 তলার উপরে বসে, 5 তলার মণিকোঠায় বসে সখীদের সঙ্গে নিয়ে যারা দান দিতে যেত ওই রাজপথের উপর দিয়ে তুমি উপর থেকে তাদের রূপ দর্শন করতে, আর গুনতে কতজন দান করতে যাচ্ছে, দান নিতে যাচ্ছে কতজন। একদিন হলো কি, ওই সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষিরা যাচ্ছে, আর তাদের পিছন পিছন তুমি দেখতে পেলে ছোট্ট একটা মানুষ, এইটুকুন, যাকে বলে বামন অবতার, ভগবান বিষ্ণু হয়ে। আমি, হ্যাঁ হ্যাঁ, আমি ভগবান বিষ্ণু বামন মূর্তি ধারণ করে, স্বর্ণ ছত্র মাথায় নিয়ে
সোনার ছাতা মাথায় নিয়ে আমি গিয়েছিলাম তোমার বাবার যজ্ঞে। আর ওই যাবার সময় ছাদের উপর থেকে তুমি দেখেছিলে চিলে কোঠায় বসে, মণি কোঠায় বসে তুমি দেখেছিলে। আমার গমন দেখে তুমি মনে মনে আমার চরণে নিবেদনটা করেছি, মনে পড়ে তোমার? নাচিয়া ও সখী, তুমি বলেছিলে ওই ছাদের উপরে বসে, ও সখী ওই দেখ 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 দেখ, নাচিয়া কেমন নাচিয়া চলে যা, চলে যা নাচিয়া নাচিয়া চলে যা, নাচি নাচিয়া চলে যায়। কেমন দেখতে ছিল? স্বর্ণবর্ণ তার গাত্র, তার গাত্র, তার গাত্র, স্বর্ণবর্ণ তার গাত্র, আবার শিরেতে শিরেতে শিরে 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 শিরেতে ধরেছে ছত্র, স্বর্ণবর্ণ, আস্তে দেখতে কেমন? স্বর্ণবর্ণ তার গাত্র, তার শরীরটা সোনার মতো অঙ্গ, আবার শিরেতে ধরেছে স্বর্ণ ছত্র, মাথায় ধরেছে সোনার ছাতা। সোনার ছাতা মা, কেশিপালের ছাতা নয়, আর লোকাল কোম্পানির ছাতা নয়, একদম বিধাতার তৈরি সোনার ছাতা। শিরেতে ধরেছে ছত্র, আবার অরুণ বর্ণ দুই নেত্র, অরুণ বর্ণ দুই নেত্র, অরুণ বর্ণ দুই ও তার অরুণ বর্ণ দুই নেত্র, অরুণ বর্ণ দুই নেত্র, জানি না কার গুণ, মনে মনে কার গুণ, গুণ গুণ গাছিয়া চলে চলি যায় গো, নাচিয়া নাচিয়া চলি যায়, চলে যায় গো, চলে একবার যদি ছেলেটার কাছে পেতাম, কাছে পেতাম, আসতে মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের কাছে শুধু গেলে চলবে না, ভগবানের কাছে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চাইতে হয়, চাইতে হয়। চাইতে যদি একবার ভুল করেন তাহলে সব ভুল, সব। কি চাইলো শরীরে? এমন ছেলে যদি 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 আমি কোলে পেতাম, আমি কোলে পেতাম, আমি কোলে, এমন ছেলে যদি কোলে পেতাম, তবে আমার আমার এই যখন কি বলছে, স্তন্য দুগ্ধ খামা খামাইতাম, এমন ছেলে যদি আমি কোলে পেতাম, হরিবান হরিবান, স্তন দুগ্ধ
পেতাম স্তন্য দুগ্ধ খামাইতাম মনের জ্বালা জুড়াইতাম মনের জ্বালা জুড়াইত জানি না এমন হয় কি না এমন হবে কি না হয় কি না নাচিয়া নাচিয়া চলে যায় গো নাচিয়া নাচিয়া চলি যায় গো নাচিয়া চলি যায়। এমন ছেলে যদি আমি কোলে পেতাম আর স্তন্য দুগ্ধ যদি এই দেখুন ভগবানের কাছে চেয়েছি ভগবান বললেন ঠিক আছে রত্নাবলী আমি ভগবান বিষ্ণু ভক্তের চাওয়া পূর্ণ করাই হলো আমার ধর্ম তুমি আমাকে স্তন্য দুগ্ধ খাওয়াবে বলেছে তথাস্তু তাই হবে আমি তোমার কোলে উঠবো তোমার স্তন্য দুগ্ধ পান করব করব আর করব রত্নাবলীকে বর দিলেন রত্নাবলীকে বর দিলেন আর রত্নাবলীকে বর দিয়েই ভগবান বামন অবতার এবার গেলেন বলিরাজের কাছে বলিরাজ কে আমি ব্রাহ্মণ বাবা এতটুকু ব্রাহ্মণ তুমি হ্যাঁ বা বাবা ভারী মিষ্টি দেখতে তোমার হ্যাঁ লম্বায় একটু ছোট তুমি কিন্তু দেখতে ভালো মায়েরা একটা কথা বলি বাড়িতে যারা পূজা করেন আপনারা তো অনেকেই আমি শুনেছি বামন বলে ডাকেন যে বামন এখনো এলো না পুজোর জোগাড় হয়ে গেল বামন এলো না খবরদার মায়েরা বামন নয় ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণ যদি না বলতে পারেন তাহলে বলবেন পুরোহিত পুরোহিত যদি না বলতে পারেন বলবেন ঠাকুর মশাই ব্রাহ্মণদের কোনোদিন বামন বলেন না মা বামন মানে বেটে ছোট মানুষ এই বামন অবতারকে দেখে ভগবান বামন অবতারকে দেখে বলিরাজ বললেন ঠিক আছে বলুন আপনার কি চাই বামন অবতার বলেছিলেন আমার ত্রিপাদ ভূমি দাও 3 পা মাটি বেশি নয় 3 পা মেপে দাও বলিরাজ বলেছিলেন 3 পা একে তো তুমি ছোট মানুষ তারপরে তোমার পা গুলো হচ্ছে সর্ষের দানার মতো ছোট ছোট তুমি আমার সিংহাসনটা নাও আমাকে নাও আমার সোনাদানা মণিমাণিক্য হিরে জহরত আছে কোষাগার ঠাসা তুমি নাও যদি প্রয়োজন হয় আমার দেহটা তোমার চরণে দেব আমি দান ব্রত করেছি বলিরাজ ভগবান বামন অবতার ভগবান বলেছিলেন যে আমার ত্রিপাদ ভূমি ছাড়া কিছু চাই না মায়েরা যখন কোনো বস্তু দান করবেন এই আমার মায়েরা দেখেছি অনেক সময় গীতা দান করেন আসলে যখনই দান করবেন সঙ্গে একটু গঙ্গা জল নিয়ে আসবেন ছোট শিশিতে করে নিয়ে আসবেন দান করবার সময় দানের বস্তুটা শুদ্ধ করতে হয় একটু গঙ্গা জল ছড়িয়ে শুদ্ধ করে নিতে হয় আর দান করে দেওয়ার পর আপনার এই যে হাতে গীতা লেগেছিল ওই হাতটা কিন্তু ধুতে হবে অনেকে দেখেছি গীতা দান করে যাকে দান করলেন তার পায়ে হাত দিয়ে প্রণাম করছে খবরদার হ্যাঁ খবরদার ভগবানের মুখনিসৃত বাণী সম্বলিত গীতা গীতা নয় সাক্ষাৎ ভগবান গীতা স্পর্শ করলেই আচমন করতে হয় হাত ধুতে হয় গঙ্গা জল সঙ্গে রাখবে দান করার পর হাত ধুয়ে তবে প্রণাম করতে হলে করবেন বোঝা গেল তাহলে দানের বস্তুটা শুদ্ধ করতে হয় বললো ঠিক আছে ভগবান এইবার আমি ত্রিপাদ ভূমি যেখানে দেব আমি আসন দান করে দিই এই বলে গঙ্গা জল হাতে নিয়েছেন নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু তাদ বিষ্ণু পরমং পদং শলাবসন্তে শূরায় দেবী বা চক্ষুরা ততম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাঙ্গতোপি বা যৎসরেত পুণ্ডরীকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর শুচি নমা শুচি নমা শুচি নমা শুচি
মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু মাধব। ভগবান বিষ্ণু যখনই বলিরাজ আদেশ করেছেন, হে বলি, তুমি যখন দানের জায়গায় আমাকে দেখিয়ে দিয়েছ, এবার আমি দান করব। ধীরে ধীরে ভগবান নিজের দেহকে বিস্তারিত করতে লাগলেন। পূর্ণ ব্রহ্ম শাশ্বত সনাতন নিজের দেহকে করলেন বিস্তারিত। সারা পৃথিবী ব্যাপী তার দেহ বিস্তারিত হলো। ভুব স্বর্গ মোহজন তপসত্য পাতাল রসাতল মহাতল তলাতল সুতল বিতলাতল 14 ভুবন ব্যাপী ভগবানের দেহ হলো বিস্তারিত। ক্ষুদ্র থেকে বৃহৎ আকার ধারণ করলেন ভগবান বিষ্ণু বামন অবতার। তার একটি চরণ দিলেন স্বর্গলোকে, একটি চরণ দিলেন মর্তলোকে। স্বর্গে দিলেন একটি চরণ, মর্তে দিলে একটি চরণ। এইবার বলিরাজকে উদ্দেশ্য করে বললেন, হে বলি, তোমায় বলি, তুমি বলেছিলে ত্রিপাদ ভূমি দান করবে। এই দেখো, একটি চরণে স্বর্গ নিলাম, একটি চরণে মর্ত নিলাম। বলো বলি, বলো, আমার তৃতীয় চরণ আমি রাখবো কোথায়? বলিরাজ কর জোড়ে ভগবান বিষ্ণুকে বলেছিলেন, হে ভগবান, আমার পিতা হলো বিরোচন, আমার দাদু হলো প্রহ্লাদ। যে প্রহ্লাদ নরসিংহ রূপী ভগবানকে দর্শন করেছিলেন, সেই প্রহ্লাদের রক্ত আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে প্রবাহিত হয়। হে ভগবান, আমি চিনতে পেরেছি তুমি সেই নরসিংহ আজ বামন রূপ ধারণ করে আমার যজ্ঞাগারে এসে উপস্থিত হয়েছ। নত জানু হয়ে বসলাম। হে ভগবান, যদি তুমি তৃতীয় চরণ রাখতে চাও, তবে দেখাও তোমার তৃতীয় চরণ। ভগবান বললেন, আমি নারায়ণ হয়েছিলাম, আমার 4টে হাত ছিল, কিন্তু আমার পা ছিল 2টি, আমার চরণ তো 2টোই চরণ। বলিরাজ বললেন, হে ঠাকুর, তোমার যদি চরণ হবে 2টি, তবে ত্রিপাদ ভূমি কেন তুমি চাইলে? নিশ্চয়ই তোমার আর একটি চরণ আছে, যে চরণের নাম হলো করুণার চরণ, যে চরণের নাম হলো কৃপার চরণ। হে ভগবান, সেই চরণ তুমি আমায় দান করো। আমায় যদি তুমি ভালোবেসে থাকো, তোমার করুণার চরণ তুমি আমার শিরে অর্পণ করো, আমার মাথায় দাও তোমার কৃপার চরণ। নত জানু হয়ে তোমার পাদমূলে আমি আশ্রয় নিলাম। বলিরাজের ক্রন্দন উপেক্ষা করতে পারলেন না ভগবান। ভগবান ভক্তের নয়ন জল সইতে পারেন না। অকস্মাৎ ভগবানের নাভি কমল থেকে বেরিয়ে এলো স্বর্ণচরণ। সেই স্বর্ণচরণ অর্পণ করলেন বলিরাজের মাথায়। হে বলি, তোমায় বলি, এই চরণ নিয়ে তুমি চলে যাও পাতালে। পাতালে তুমি চরণ সেবা করবে। বলিকে পাঠিয়ে দিল পাতালে। বলি গেল পাতালে, বলি গেল। ভক্তগণ বললেন, বলি গেল না, বলি রইল। তবে পাতালে নয়, বলি রইল ভগবানের পা তলে। বলিরাজের এহেন দশা দেখে ওই বিভীষিকাময় ভগবানের রূপ দর্শন করে বলিরাজ কন্যা বললেন, সখীরে, কিয়ৎক্ষণ পূর্বে, কিছুক্ষণ আগে যে ছেলেকে আমি আমার কোলে নিতে চেয়েছিলাম, সখীরে, যে ছেলে আমার বাবাকে পাতালে পাঠিয়ে দিল, এমন ছেলে যদি আমি কোলে পেতাম, এমন ছেলেকে যদি আমি স্তন্য দুগ্ধ পান করাতাম, তবে শুনে রাখ, সেই ছেলেকে আমি কেমন করে দুগ্ধ পান করাতাম জানিস? স্তনে বিষ মাখিয়ে ওই ছেলেকে আমি খাওয়াতাম।
ভগবান বললেন তথাস্তু, তাই হবে হে রত্নাবলী। আগত দাপর যুগে আমি যখন হব ব্রজনাথ কৃষ্ণ, আমি যখন হব রাধানাথ কৃষ্ণ, আমি যখন হব রাসেশ্বর কৃষ্ণ, আমি যখন হব নন্দনন্দন কৃষ্ণ, আমি যখন হব লীলা পুরুষোত্তম কৃষ্ণ, তুমি হবে রাক্ষসী পুতনা, স্তনে বিষ মাখিয়ে নন্দালয়ে আমাকে কোলে নেবে, আমি তোমার কোলে আশ্রয় নেব। পুতনা, বুঝতে পেরেছো তুমি কে আমি কে? আমি সেই বামন অবতার কৃষ্ণ। আমি তোমায় কোলে উঠবো বলেছিলাম তোমার বাসনা পূরণের জন্য, কিন্তু এটা তুমি কি করেছো? কি করেছো? আমাকে স্তন পান করাতে এসে তুমি স্তনে বিষ মাখিয়েছো। আজকের আমার নামকরণের শুভ দিন, শুভ দিন আজকে আমার নামকরণ হবে। আজকের আমি বিষ খাবো না, খাবো না, খাবো না। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা নকুলদানা দিন, বাতাসা দিন, আর সন্দেশ দিন, আর ফলমূল দিন। আপনি দিলেন বলেই ভগবান খেতে বাধ্য, এটা কিন্তু নয়। ভগবান খাবেন তার নিজের ইচ্ছায়, আমরা খাওয়াবো ভগবানের ইচ্ছায়। মানে আমরা যা কিছু করি তার ইচ্ছায়, আর তিনি যা কিছু করেন তার নিজের ইচ্ছায়। তাহলে কি দাঁড়ালো? আমরা হলাম পরতন্ত্র বা পরাধীন, আমরা ভগবানের অধীন। আমরা চলি, বলি, করি, যা কিছু করি সব তার ইচ্ছায়, আর তিনি যা কিছু করেন তার নিজের ইচ্ছায়, কারণ তিনি স্বতন্ত্র, তিনি স্বাধীন। তাই বললো, শোনো পুতনা, তুমি বিষ মাখিয়ে আমার বদনে দেবে বলেছিলে, কিন্তু আজকের দিনে আমি বিষ খাবো না। তোমার দিনটা নির্বাচন ভুল হয়েছে। আজকের আমার নামকরণের শুভ দিন, তাই আজকের আমি বিষ খাবো না। তবে আমাদের 33 কোটি দেবদেবীর মধ্যে মায়ের আর 5 মিনিট আছে, আমি 5টা মিনিট আপনাদের কাছে থাকবো। তার মধ্যে একটা তত্ত্ব কথা বলি। আমাদের 33 কোটি দেবদেবী বলি না, আমরা বলি তো কি মায়েরা, তাই তো? আচ্ছা বলুন তো, 33 কোটি দেবদেবীর মধ্যে একজন দেবতা বিষ খেতে খুব পছন্দ করে। কে? যার গলায় এখনো বিষ আছে, কণ্ঠে বিষ, তাই নাম নীলকণ্ঠ। কি নাম? মহাদেব। সেই মহাদেবকে পুতনার কোলে শয়ন করে গোবিন্দ আমার মহেশ্বরকে ডাকলেন, মহেশ্বর এসো। এই তো আর কয়েকদিন পরেই চৈতে গাজন শুরু হবে। কি মায়েরা, জল ঢালাঢালি শুরু হবে না? হরে হরে বম বম, একটু হয়ে যাক সবাই মিলে। এর মধ্যে তো হরে কৃষ্ণ, আসুন সবাই মিলে আমার সঙ্গে একটু করতালি দেবেন। হরে হরে বম বম, হরে 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 বম বম, হরে হরে বম, 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 হরে হরে বম বম, হরে হরে বম। ত্রিশূলধারী চরণের সেবা লাগে বাবা মহাদেব। ও সবাই সবাই, হরে হরে বম বম, হরে হরে বম, হরে হরে বম বম, হরে হরে বম, সবাই হরে হরে বম বম, হরে হরে বম। যাচ্ছ কোথায়? বাবার কাছে। যাচ্ছ কোথায়? বাবার কাছে। কাঁধে কি? গঙ্গা জল। কাঁধে গঙ্গা জল। কাঁধে কি? গঙ্গা জল। ঢালবে কোথায়? বাবার মাথায়। ঢালবে কোথায়? বাবার মাথায়। হু 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 কেন করছি জানেন তো? এরপরে যেগুলো বলবো ওগুলো এখানে বলা যাবে না, ওগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে যারা জল ঢালতে যায় ওদের কাছে শুনে নেবে। ত্রিশূলধারী চরণের সেবা লাগে বাবা মহাদেব। হরে হরে বম বম, হরে হরে বম, হরে হরে বম বম, হরে হরে বম। নমো শিবায়, শিবায়, শিবায় শান্তায় কারণ ত্রয়। হে তবে, হে তবে, হে তবে নিবেদয়ামি চাতমানং, চাতমানং
আত্মারাম তাঙ্গতি পরমেশ্বর 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 বম্ভলে কি হলো কি হলো ও ঠাকুর ও আরে পুতনার কোলে উঠে আমাকে ডাকছে কেন কি হলো মহেশ্বর এসে গেছে নিত্য দেহে ভগবান বলছে মহেশ্বর এক কাজ করো ওই পুতনার স্তনে যে বিষ আছে ওই বিষটা তুমি গ্রহণ করো আর ইন্দ্রের কোষাগারে অমৃত ভাণ্ড আছে ইন্দ্রকে গিয়ে বলো আমি পরমেশ্বর ভগবান কৃষ্ণ আমি এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রীমদ্ ভাগবতে বলছে কি বলছে এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এক ফোঁটা অমৃত নিয়ে এসো অমৃত দেবভোগ্য অমৃত ওই অমৃত এনে পুতনা স্তনে মাখিয়ে দাও আমি সেই অমৃত মাখা স্তন পান করব যা বলা তাই কাজ শিব ঠাকুর পুতনার স্তন থেকে বিষ খেয়ে নিলেন স্বর্গে গিয়ে ইন্দ্রের কাছ থেকে অমৃত এনে মাখিয়ে দিলেন গোবিন্দ এবার স্তনে বদন দিয়েছেন এবার স্তনে বদন দিয়ে টান দিয়েছেন স্তনে বদন দিয়া কৃষ্ণ এবার টানিতে স্তনে বদন দিয়ে টানিতে লাগিলা পুতনা টানিতে লাগিলা স্তনে বদন দিয়ে টানিতে বলিহারি লাগিল টানিতে লাগিল স্তনে বদন দিয়ে ভগবান টান দিয়ে মনে রাখবেন হে ভক্তগণ ভগবানের টান মারাত্মক টান এই যে আমরা এখানে বসে আছি যারা দাঁড়িয়ে আছি যারা ভগবান যদি ইচ্ছা করেন আমাকে টেনে নেবেন টেনে তুলে নেবেন কারোর কথা শুনবে না শুনবে একদিন না একদিন আমাদের সবাইকে টেনে তুলে নেবেন উপরে তো ভগবানের টান হচ্ছে মারাত্মক টান পুতনা সইতে পারছে না গোবিন্দকে বক্ষে নিয়ে পুতনা এবার নন্দালয়ের বাইরে চলে গেল নিজের দেহ বিস্তারিত করে কত বড় দেহ ছিল জানেন পুতনার দেহ ছিল 6 ক্রোশ লম্বা প্রকাণ্ড দেহ প্রকাণ্ড 6 ক্রোশ দেহ নিজ দেহ বিস্তার করে কৃষ্ণকে বক্ষে নিয়ে শয়ন করেছে আর গোবিন্দ কি করছে স্তনে বদন দিয়া কৃষ্ণ ভক্তবৎসল ভগবান পুতনার বাসনা পূরণ করবার জন্য টানিতে লাগিলা টানিতে স্তনে বদন দিয়া কৃষ্ণ টানিতে লাগিলা টানিতে লাগিলা দুগ্ধের
সহিত প্রাণ দুগ্ধের সহিত প্রাণ বাহির হইলা উলুধ্বনি ময়না প্রেম সে তাই গৌর হরিব হরিব সহিত প্রাণ বাহির ইলা বাহির হইলা পুতনা বলছে হে গোবিন্দ আস্তে 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 আমার পরে রাসলীলা হবে রাসগান হবে সর্বলীলার মুকুটমণি রস বৈষহ ইতি রাস সেই রাসলীলা গান শুনবেন হ্যাঁ ওনারা বিশ্রাম করছেন একটু আমাকে বাড়িয়ে গাইতে বললো গানটা ভালো লাগছে আর একটু গান আমার কোনো অসুবিধা নেই 4 ঘন্টা কেন 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা মাঝে মাঝে একটু পেচ্ছাপ করতে যেতে দিলেই হবে আমি চালিয়ে যাব আমাদের তো জীবন নয় প্রাণ নয় কোনো অসুবিধা নেই এই হাই ভোল্টেজ হ্যালোজিন এই যে কি যন্ত্রণা এর থেকে মৃত্যু যন্ত্রণা অনেক ভালো আর এর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 ঘন্টা গান খুব জ্বালা গোমা কিছু করার নেই কিছু বললেই বলবে কীর্তনিয়ার ব্যবহার ভালো নয় ওই জন্যে হাসি মুখে দেখছেন না কি সুন্দর গান করছি আসুন একটা রূপের গান পুতনার চোখে কৃষ্ণরূপ বিনোদ ললাটে বিনোদ তিলকে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ ললাটে বিনোদ তিলকে বিনোদ ললাটে বিনোদ তিলক আহা বিনোদ বিনোদ সাজে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ ধরে বিনোদ অসমের বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ 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 বা বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে বাঁশি বাজে বৃন্দাবনে বাঁশি বাজে বৃন্দাবনে বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন কাম তেমনি শোনে বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন কানে তেমনি শোনে বাঁশি বাজে বৃন্দাবনে যেমন কানে তেমনি শোনে বাঁশি বাজে ও বৃন্দাবনে গো যার যেমন কান তেমনি শোনে বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন কানে তেমনি শোনে আর বাজলো বাঁশি মধুর তানে যেমন কানে তেমনি শোনে তাই গৌর হরিব। বাঁশি মধুর তানে বাঁশি মধুর তানে তেমনি শোনে বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ ও বাজে বাঁশি বিনোদ বিনোদ বাজে বধুষে বিনোদ রায় বধুষে বিনোদ রায় বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ বায় বিনোদ ললাটে বিনোদ তিলকে বিনোদ বিনোদ সাজে সাজে বিনোদ ললাটে বিনোদ তিলকে বিনোদ বিনোদ সাজে বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে বাজে বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে বিনোদ গলায় বিনোদ মালায় আহা বিনোদ বিনোদ দোলে গো বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে গো কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি গাথিল বিনোদ ফুলে গো মালা না দোলাতে আপনি দোলে মালা দোলাতে আপনি দোলে দোলাতে আমি নিদলে কি জানি গলার গুনে না এই আমার মায়েরা মালা গাঁথতে ভালোবাসেন আপনাদের একটা কথা বলে যাই ভগবানের গলায় মালা পরিয়ে দিয়ে চলে যাবেন না আপনার দেওয়া মালা ভগবান নিয়েছেন কিনা সেটা পরীক্ষা করে তবে মন্দির ছাড়বেন যদি ভক্তি ভরে মালা গাঁথতে পারেন তবে মালাটা
করিয়ে দেওয়ার পর অন্তত 5 মিনিট 10 মিনিট বা যতক্ষণ মন চায় ভগবানের রূপের দিকে চেয়ে থাকবেন। যদি ভগবান মালা গ্রহণ করে থাকে, সব দিন হবে না, হ্যাঁ সব দিন হবে না, কোনো দিন যদি মালা নিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন মালা উনি নিয়েছেন। কি করে? না দোলাতে মালায় আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, না দোলাতে কি জানি গলার গুনে না মালার গুনে, না দোলাতে গলার গুনে না মালার গুনে, না যে গেথেছে তার হাতের গুনে। গলার গুনে না মালার তুলু গুনে, দাও মায়েরা, তুলু দাও। গলার গুনে না মালার না যে গুনে, গেথেছে তার হাতের গুনে, গলার গুনে না মালার গুনে, না দোলাতে আপনি দোলে, কোন বিনোদিনী বিনোদ গাথুন গুণ বিনোদিনী বিনোদ গাথুনি, গাথিল বিনোদ ফুলে রে। এইবার গোবিন্দের চরণের দিকে তাকান। আপনারা নুপুর পায়ে দেন না? নুপুর নুপুর নুপুর, হরি হরি বল। এই দেখুন মায়েরা, আমাদের পায়ের নুপুর কি বলে বাজে? রুনু ঝুনু রুনু ঝুনু রিনি ঝিনি রিনি ঝিনি রিনি। আর গোবিন্দের পায়ে নুপুর কি বলে বাজে? বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ নুপুর, বিনোদ চরণে। গোবিন্দের বিনোদ চরণে বিনোদ নুপুর। আর কোটিতে কি আছে? কোটি মানে কোমর। বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে, বিনোদ ঘটিতে বিনোদ ঘটিতে বিনোদ বিনোদ সহজে, আরে বিনোদ করতে বিনোদ ধরতে বিনোদ বিনোদ সাজে, শ্যামের বিনোদ কটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে। বিনোদ করতে বিনোদ ধরতে বিনোদ বিনোদ সাজে, আবার বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে। বিনোদ চরণে বিনোদ নপুর, ওগো বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে। গোবিন্দের পায়ে নুপুর কি বলে বাজে? নুপুর বাজে কিনি কিনি, নুপুর বাজে কিনি কিনি, নপুরে বাজে কিনে কিনে, নুপুর বাজে কিনি কিনি। নুপুর বাজে কিনি আমি কিনি, রাইকে কিনি না স্বামীকে কিনি, নুপুর বাজে কিনি কিনি। রাই চিনি না শ্যামকে চিনি, নুপুর বাজে কিনি কিনি, কিনি না স্বামীকে কিনি, নুপুর বাজে কিনি। ও রাই কিনি না স্বামীকে কিনি। কাকে কিনবো ভেবে পাচ্ছি না। না না, দুজনকেই কিনবো। এসো আমি দুজনকে কিনি, রাই চিনি না উলুধ্বনি, রাই দুজনকে কিনি, রাই কিনি না শ্যামকে কিনি, এসো আমি দুজনকে কিনি। রাই কিনি না শ্যামকে কিনি, নুপুরে বাজে কিনি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বাজে, নুপুর বাজে। এইবার এই সুন্দর রূপের পথটি যিনি গেয়েছেন, তিনি সুর দিয়েছেন, তিনি গেয়েছেন। ইনি একজন কীর্তনিয়া ছিল, কীর্তনিয়া থেকে পদকর্তা হয়ে গেছে। এনার বাড়ি ছিল শ্রীখণ্ডে, এনার নাম যদুনাথ দাস। হ্যাঁ, কহে যদুনাথ বিনোদ নাগর, 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 কহে যদুনাথ বিনোদ, আহা বিনোদ কদম্ব তলে, কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসালো জলে, বিনোদ হেরিয়া কলসি ভাসাইল ও জলে, গো, কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসালো জলে। বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে, ভেসে গেল ভেসে গেল, ভেসে গেল ভেসে গেল, ফুল কলসি ভেসে গেল। কলসি ভেসে গেল, কৃষ্ণ রূপের পানে চেয়ে কুল কলসি ভেসে গেল। কৃষ্ণ রূপে পারে চিলি কুল কলসি ভেসে গেল, কৃষ্ণ রূপের পানে যে ফুল কলসি ভেসে গেল, কৃষ্ণ রূপের পানে চেয়ে, হা কৃষ্ণ তোমার হলাম বলে, তাই গৌর হলাম বলে, হরি বল। কুল কলসি ভেসে গেল, কলসি ভাসালো জলে, ভাসাইল জলে, কলসি ভাসালো জলে, জলে। এইভাবে পুতনা গোবিন্দের রূপ দেখতে দেখতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পুতনার বক্ষের উপরে কৃষ্ণ খেলা করছিলেন।
গোবিন্দের রূপ এই জন্য বলছে কংস বলুন পুতনা বলুন হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ রাবণ কুম্ভকর্ণ ভগবান যাদেরকে মেরেছেন তারা মরেনি মা, তারা উদ্ধার পেয়েছে। ভাগবতে বলছে পুতনা বধ নয়, পুতনা বধ নয়, পুতনা উদ্ধার। এইবার পুতনা মৃত্যুকালে আত্মাটা বেরিয়ে গেল, গিয়ে গোবিন্দের চরণে প্রণাম করে বলছে গোবিন্দ এইবার তো বৃন্দাবন ত্যাগ করবো, তা ত্যাগ করার আগে আমারই বুকের উপর রাধা কৃষ্ণ তোমরা যুগলে দাঁড়াও। মায়েরা রাধা কৃষ্ণ এই যে রাসের দল আসছে, পরবর্তী লীলাস রস। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার গান যদি শুনতে চান ইউটিউবে সার্চ করবেন কৃষ্ণপদ হালদার কীর্তন, আমার সব কিছু দেখতে পাবেন ওই ইউটিউবের মধ্যে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। বৈকুণ্ঠপুর গ্রাম খুব সুন্দর একটি নাম, বৈকুণ্ঠপুর। সেই গ্রামের সমস্ত লতা গুল্ম কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার দানব মানব খেচর ভুজর তাদের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে জীবাত্মা হয়ে আমার ভগবান বিরাজ করছেন। সবার চরণে আমি কৃষ্ণপদ হালদার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে বিদায় নিলাম। সবাই বলুন রাধা রানী কি জয়। কালা চাঁদে 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 রে বামে চাঁদ বদনে দাঁড়ালো দাঁড়ালো রে ও রাধে বিনোদিনী দাঁড়ালো রে দাঁড়ালো রে রাধে বিনোদিনী, বৃক্ষ ডালে বসেছিল সুখ আর সারি, বৃক্ষ ডালে বসেছিল সুখ আর সারি, আরে বৃক্ষ ডালে বসেছিল আর সারে, হায় আনন্দে মগন ভেল দোহারে নেহারে, আনন্দে মগন ভেল দোহারে নিহারি, কালা চাঁদ কালা চাঁদ চাঁদে 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদে 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, রাই যে মোদের প্রেমের নদী অকুল পাথা, রাই যে মোদের প্রেমের নদী অকুল উলুদা মায়েরা উলুধ্বনি, রাই যে মোদের প্রেমের নদী অকুল পাথার, রাই যে মোদের প্রেমের নদী অকুল পাথার, রাই যে মোদের প্রেমের নদী অকুল পাথার, তাহাতে রসিক নাগো দিতেছে সাঁতার, তাহাতে রসিক নাগর দিতেছে সাঁতার, কালা চাঁদ চাঁদে চাঁদে চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, রাধা কৃষ্ণ দুজনা হইল রাধা মিলন, কৃষ্ণ দুজনার হইল মিলন, এবার উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণ, উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে শ্রী হরে, গুরু কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বো হরি হরি বো হরি হরি।